আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নূরস লাইফস্টাইল অ্যান্ড ডেইলি ব্লগ। আপনাদেরকে দেখাবো আম্মু কীভাবে হাঁসের মাংস রান্না করেছে সেটা। হাঁসের মাংস আমরা অনেকেই রান্না করতে পারি, কিন্তু মাঝে মাঝে হাঁসের মাংস রান্না করার পরে আমরা খেতে পারি না, সেখান থেকে একটা স্মেল আসে হাঁসের, এই কারণে অনেকেই খেতে পারে না। তো কিভাবে রান্না করলে আপনি হাঁসের মাংসটা স্মেল ছাড়া রান্না করতে পারবেন সেটা দেখার জন্য এই ভিডিওটা দেখতে হবে। তো প্রথমে আলুগুলো ভেজে নিলাম, এরপরে এখানে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। তো তেল দিয়ে দিলাম, তেল অতিরিক্ত ব্যবহার করতে যাবেন না, তেল দিলেই যে তার তরকারির টেস্ট ভালো হবে ব্যাপারটা এরকম না। তো যতটুকু প্রয়োজন ততটুকু দেবেন। এরপরে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমরা এখানে সেই গোপন মশলাটা ইউজ করব। গোপনই বলছি কারণ হচ্ছে আমরা অনেকেই রান্না করি, কিন্তু আমরা এটা আসলে খেতে পারি না। আমি খুব একটা বেশি রান্না বান্না করি না, এটা আম্মুর হাতের রেসিপি। তো ভাবলাম যে আম্মু যতবার হাঁসের মাংস রান্না করে অনেক মজা হয়, তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি যাতে আপনাদেরও কিছু উপকারে আসে। তো সে মশলাতে চলে যাব। আমরা এখানে একটা মশলা প্রিপেয়ার করছি, আপনারা দেখতে পাচ্ছেন হলুদের গুঁড়া, মরিচ বাটা, লবণ, আদা বাটা এবং ধনা জিরা গুঁড়া, কাঠ মশলা দিয়ে দিয়েছে আম্মু। এরপরে পেঁয়াজ লাল হয়ে গেছে, আমরা এখন ধোয়া মাংসটা এর ভেতরে দিয়ে দিব। মাংসটা দেওয়ার পরে পেঁয়াজ সহ মাংসটাকে অনেক ভালো করে আপনারা ভাজবেন এবং একটু টাইম নিয়ে এটা ভাজবেন, তাড়াহুড়ো করবেন না, এটা একটু সময় নিয়ে এবং লো হিটে আস্তে আস্তে করে এটা ভাজবেন। যদিও বা আম্মু এটা মাটির চুলায় রান্না করছে জন্য টেস্টটা দ্বিগুণ ছিল, তো আপনারা গ্যাসের চুলাতে করলেও আশা করি টেস্টটা এরকমই আসবে। তারপর মশলাগুলো দিয়ে দিলাম, তারপর অল্প একটু পানি দিয়ে খুব সুন্দর করে এটা মিনিমাম 15 মিনিট আপনারা কষাবেন, এরপরে পানি দিয়ে দেবেন। আমি ভিডিও ডিউরেশনের জন্য এটা দেখাই নাই। তারপরে আলুগুলো দিয়ে দেবেন, এরপরে আপনারা এটা মিনিমাম 20 মিনিট সুন্দর করে ফুটিয়ে নেবেন মিডিয়াম হিটে। এই তো আমার রেডি হয়ে গেছে হাঁসের মাংস আলু দিয়ে, যেটা কালারটা দেখলে আপনারা বুঝবেন। এবং দেখেন এটাতে কত তেল আসছে, এত বেশি তেল কিন্তু আমি আম্মুকে দেখি নাই ব্যবহার করতে, কিন্তু তারপরে দেখেন কত সুন্দর তেল। তো আমি আপনাদেরকে খেয়ে জানাচ্ছি এটা কেমন হয়েছে। আমি অর্ধেক আসলে খেয়ে ফেলছিলাম, তারপরে গিয়ে আমার ভিডিও নেওয়ার কথা মনে হয়েছে, তো আমি পরে আবার গিয়ে 2 পিস মাংস নিয়ে আসলাম। নিয়ে আসার পরে তো আমি এখন আপনাদেরকে খেয়ে বলবো কেমন হয়েছে। এটা আসলে এত বেশি টেস্ট হয়েছিল যে ভিডিও নেওয়ার কথাটা আমার মাথা থেকে বের হয়ে গেছিল। আমার তো দেখেই এখনো আবার লোভ লাগছে। তো মাংসটা জাস্ট দেখেন যে কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে প্রেসার কুকার ছাড়াই। আমি এটাকে একদম 10/10 দেব, এত বেশি টেস্টি। মানে হাঁসের মাংস আমার মনে হয় না যে আর কোথাও পাওয়া যাবে, যেটা মায়ের হাতের রান্না আর কি। তো আপনারাও যদি এই রেসিপিটা এভাবে ফলো করে রান্না করেন অবশ্যই এরকমই টেস্ট হবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।